কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব আত্মহত্যা করলে কি হয়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। শাস্ত্র অনুসারে আত্মহত্যা, আত্মঘাত, আত্মহনন বা প্রাণত্যাগ কে একটি মহাপাপ হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু শরীরের ধ্বংস নয়, বরং ঈশ্বর প্রদত্ত জীবন, কর্মফলের চক্র এবং আত্মার উন্নতির পথকে ব্যাহত করা। হিন্দু ধর্মে জীবনকে একটি দুর্লভ সুযোগ বলা হয়। মানুষের দেহ লাভ করে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সাধনা করা যায়। আত্মহত্যা এই সুযোগকে নষ্ট করে। আমি এখন আরও বিস্তারিত, ধাপে ধাপে এবং শাস্ত্রীয় উদ্ধৃতি সহ ব্যাখ্যা করছি। ১. শাস্ত্রীয় ভিত্তি। যজুর্বেদ। অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাঁস্তে প্রেত্যাপি গচ্ছন্তি যে কে চাত্মহন জনা। ব্যাখ্যা: যারা আত্মহত্যা করে তারা অন্ধকারময় অসূর্য লোকে, অজ্ঞানতা ও দুঃখের অন্ধকারে আচ্ছাদিত নিম্নগামী অবস্থা যায়। জীবিতকালে এবং মৃত্যুর পরও তারা অন্ধকার, অজ্ঞান ও যন্ত্রণা ভোগ করে। এটি বেদের সবচেয়ে প্রাচীন ও প্রামাণ্য উল্লেখ। গরুড় পুরাণ। গরুড় পুরাণে আত্মহত্যাকে দুর্মৃত্যু বা অকাল মৃত্যু বলা হয়েছে। এখানে বলা হয়েছে, প্রেতজনিতে আটকে যাওয়া আত্মা পৃথিবীতে, ভূলোকে, ভূত বা প্রেত হয়ে ঘুরে বেড়ায়। নির্ধারিত আয়ু, যত বছর বাঁচার কথা ছিল, শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলে। গরুড় পুরাণ। উদাহরণ: ফাঁসি, বিষ, অস্ত্র বা অন্য কোনো উপায়ে আত্মহত্যা করলে আত্মা ভূত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। শ্রাদ্ধতর্পণ নিষিদ্ধ। সাধারণ অন্ত্যেষ্টি, পিণ্ডদান, জলতর্পণ ইত্যাদি ফলপ্রসূ হয় না। এমনকি করলে তা বাতাসে নষ্ট হয়ে যায়। প্রতিকার: পরিবারের জন্য নারায়ণ বালি পূজা করতে হয়। এতে আত্মা শুদ্ধ হয় এবং পরবর্তী কর্ম সম্ভব হয়। গরুড় পুরাণ ধর্মখণ্ড। যন্ত্রণা: যে উপায়ে আত্মহত্যা করা হয় সেই একই যন্ত্রণা বারবার ভোগ করতে হয়। স্কন্দ পুরাণ কাশীখণ্ড। অন্ধনতম বিষেজুস্তে যে চৈবাত্মহনজনা ভুক্তা নিরয়সাহস্রং তেৎসুর গ্রামসু করা। অর্থ: আত্মহত্যাকারীরা অন্ধকারে প্রবেশ করে হাজার হাজার নরক যন্ত্রণা ভোগ করে তারপর গ্রামের শূকরের যোনিতে জন্ম নেয়। মনুস্মৃতি ৫.৮৯। আত্মহত্যাকারীর জন্য তর্পণ নিষিদ্ধ। পিতৃলোক অসন্তুষ্ট হন। মহাভারত। আত্মহত্যাকে অকার্য বলে বর্ণনা করা হয়েছে। এতে পাপীয় যোনিতে পতন হয়। ২. আত্মহত্যার পর কি কি হয়, ধাপে ধাপে জানুন। ১. মৃত্যুর পরপরই আত্মা শরীর ছেড়ে যায়, কিন্তু নির্ধারিত আয়ু শেষ না হওয়ায় পৃথিবীতে আটকে যায়। কর্মফলের চক্র ব্যাহত হয়। নির্ধারিত আয়ু পর্যন্ত কয়েক বছর থেকে দশক। ২. প্রেতজনী ভূত অবস্থা। ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ানো, ক্ষুধাতৃষ্ণা যন্ত্রণা, পরিবার দেখতে পায় কিন্তু সাহায্য করতে পারে না। অকাল মৃত্যু অতৃপ্ত আত্মা, আয়ু শেষ না হওয়া পর্যন্ত। ৩. পরবর্তী যোনি। নিম্ন যোনিতে জন্ম, শূকর, কীট, পশু ইত্যাদি। মহাপাতকের ফল, অনেক জন্ম ধরে। ৪. নরকভোগ। বিভিন্ন নরকে যন্ত্রণা, অন্ধকার, ফ্লগিং, অন্যান্য। পাপের প্রায়শ্চিত্ত। পাপ অনুসারে। ৫. মোক্ষের পথ। বিলম্বিত বা বাধাগ্রস্ত। আত্মহত্যা মোক্ষের পথ রুদ্ধ করে। অনেক জন্ম পর। ৩. কেন এত কঠোর? অহিংসা পরম ধর্ম। নিজের প্রতি হিংসা সবচেয়ে বড় হিংসা। শরীর ঈশ্বরের দেওয়া, তা নিজে ধ্বংস করা ঈশ্বরকে অসম্মান। জীবন কর্মফল ভোগ ও সাধনার জন্য আত্মহত্যা এটি ছিনিয়ে নেয়। পরিবার সমাজে দুঃখ, পিতৃঋণ অপূর্ণ রাখে। ৪. আধুনিক দৃষ্টিভঙ্গি, শাস্ত্র অটুট রেখে। আধুনিক হিন্দু পণ্ডিত ও সমাজ মানসিক রোগ, অসহায়তা, ডিপ্রেশনের কারণে আত্মহত্যাকে পুরোপুরি দোষারোপ না করে করুণার দৃষ্টিতে দেখেন। শাস্ত্রে বলা হয়েছে জীবনকে ধৈর্য, ভক্তি, কর্ম ও সাহায্য নিয়ে অতিক্রম করতে। যদি কেউ যন্ত্রণায় ভুগছেন, অবশ্যই মনোবিদ সাইকিয়াট্রিস্ট কাউন্সেলরের সাহায্য নিন। হরে কৃষ্ণ মন্ত্র, রাম নাম জপ করুন। পরিবার বন্ধু হেল্পলাইনের সাথে কথা বলুন। জীবন অত্যন্ত দুর্লভ। এটি সঠিকভাবে ব্যবহার করাই সত্যিকারের ধর্ম।
যদি আরও কোনো নির্দিষ্ট অংশ বা গ্রন্থের বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে কমেন্টে বলুন।